হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকে ক্লাসের অবজেক্টিভ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স শেখা। তাহলে দাদা, আজকে কি আমরা শুধু কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডেসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আজকে কনসেপ্টটা দেখা যাক। কনসেপ্ট দেখার আগে একটা জ্ঞান দেই। দেখো, যখন আমরা প্রথম ইংরেজি শেখা শুরু করি, কি হয়, আমরা কিছুদিন ইংরেজি শিখি, শেখার পরে আমাদের মনে হয় যে আমি পারবো। তারপরে আমি বলার ট্রাই করছি, দেখছি যে আমি পারছি না। তখনকার কি হয়, তখনকার আমরা প্র্যাকটিসটা কমিয়ে দিই। আর আস্তে আস্তে আমরা যে 2-3-4 মাস মেহনত করেছিলাম সেটা আমাদের জলে চলে যায়, ঠিক আছে? তাই আমরা কি করব? আমরা প্র্যাকটিসটা কখনো ছাড়বো না। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিসের পরে কি শিখবো। যেমন আমরা প্রথমে টেন্স শিখেছি, এখন আমরা প্যাসিভ ভয়েস শিখবো, এরপরে আমরা মডাল শিখবো। এরকম করে পার্ট বাই পার্ট আমাদেরকে শিখতে হবে। যখন তুমি পার্ট বাই পার্ট শিখে যাবে, যখন তোমার এগুলো সেন্টেন্স প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন তোমার মধ্যে কনফিডেন্সটা একটু বেশি পাবে। এখন যদি কথা বলতে যাচ্ছ, একটু আটকাও, কোনো ব্যাপার না, কিন্তু তুমি কথা বলাটা রানিং রাখো। কিছু ভুল হচ্ছে হোক, তুমি একটা বিগিনার্সের সাথে প্র্যাকটিস করো। ওরও ভুল হচ্ছে, তোমারও ভুল হচ্ছে, কোনো ব্যাপার না। তুমি কখনোই একটা বিগিনার হয়ে অ্যাডভান্সের সাথে প্র্যাকটিস করতে যাবে না। তখন কেন তোমার নিজের মধ্যে একটু গিল্টি মনে হবে এ মা, আমি তো কিচ্ছু পারি না, আমি মনে হয় শিখতে পারবো না। তুমি বিগিনার্সের সাথে প্র্যাকটিস করো। যখন তোমার একটু ফ্লুয়েন্ট হয়ে যাবে, তখন তুমি ইন্টারমিডিয়েটের সাথে প্র্যাকটিস করো। যখন তুমি আরেকটু ফ্লুয়েন্ট হয়ে যাবে, তখনকার তুমি অ্যাডভান্সের সাথে প্র্যাকটিস করো। তুমি আজকে ইংরেজি শেখা শুরু করেই তুমি অ্যাডভান্স স্পিকারের সাথে কথা বলতে যাচ্ছ, পারবে না, আর ডিমোটিভেট হয়ে যাবে। আর তাই আমাদেরকে কনসেপ্টগুলো বুঝতে হবে, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ভাই? তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি ভাই? মোরাল অফ দ্য স্টোরি হলো, যে কোনো একটা কাজ করতে চায় সে খুঁজে রাস্তা, যে কোনো একটা কাজ করতে চায় সে খুঁজে রাস্তা, আর যে কোনো একটা কাজ করতে চায় না সে খুঁজে এক্সকিউজ, ঠিক আছে? যে ধরো তুমি আজকে ক্রিকেট খেলা শিখবে, ক্রিকেট প্র্যাকটিসে ঢুকছো, তোমার মাইন্ডে কি থাকবে? তোমার মাইন্ডে থাকবে যে কিভাবে আমি ওভার ড্রাইভ মারবো, কিভাবে আমি 4 মারবো, কিভাবে আমি 6 মারবো, তাই তো? ঠিক সেরকমই এইখানেও তোমাকে টেকনিকগুলো শিখতে হবে, ঠিক আছে? টেকনিকগুলো শিখে তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করে তোমাকে প্রো প্লেয়ার হতে হবে। এই যে আজকে বিরাট কোহলি, কিং কোহলি এমনি হয় নাই, প্রচুর হার্ডওয়ার্ক করে। রোনাল্ডো প্রচুর হার্ডওয়ার্ক করে। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করে ভাবি যে ঠিক আছে, আমি মনে হয় পারবো, আমি একদিন ইংরেজিতে কথা বলতে পারবো। ওরকম হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ঠিক আছে? তোমাকে প্র্যাকটিস করতে হবে। চলো, অনেক জ্ঞান দিলাম, এবার কনসেপ্টটা বোঝা যাক। তাহলে দেখো, আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে এর আগের দিন আমরা খুব ভালো করে বুঝিয়েছিলাম, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বলে দাদা, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। যেমন মনে করো, আমি বললাম এখানে ফুটবল খেলা হয়, এখানে জেরক্স করা হয়, গাছগুলোতে প্রতিদিন জল দেওয়া হয়, কুকুরটাকে প্রতিদিন খাবার দেওয়া হয়, রাস্তাটা প্রতি বছর মেরামত করা হয়, আমার জামা কাপড় প্রতিদিন ধোয়া হয়, গাড়িটা মাসে 1 বার ধোয়া হয়, রুমগুলো প্রতিদিন পরিষ্কার করা হয়, ঠিক আছে? মানে কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স কাকে বলে দাদা? আমরা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ শিখতেছি না, আমরা শিখতেছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ কাকে বলে দাদা? নেগেটিভ বলে ভাই এমন বাক্য যার মধ্যে নায়ের উল্লেখ থাকবে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে যেটা শিখছি প্রথমে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের মধ্যে পজিটিভ সেন্টেন্স। আর আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? কিছুই না, খালি নায়ের উল্লেখ থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ কী ছিল? কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। যেমন এখানে ফুটবল খেলা হয়, এবার এর মধ্যেই তুমি হচ্ছে নায়ের উল্লেখ করো, কি হবে? এখানে ফুটবল খেলা হয় না, তাই তো? এখানে জেরক্স করা হয়,
নায়ের উল্লেখ করো, এখানে জেরক্স করা হয় না। তাহলে এই পুরাটাকে যদি আমি বলি তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় না বা কাজটা করা হয় না, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় না বা কাজটা করা হয় না এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। যেমন এখানে ফুটবল খেলা হয় না, এখানে জেরক্স করা হয় না, এখানে বাংলা পড়ানো হয় না, এখানে ইতিহাস পড়ানো হয় না, রুমগুলোকে পরিষ্কার করা হয় না, কুকুরটাকে প্রতিদিন খাবার দেওয়া হয় না, তাকে নিমন্ত্রণ করা হয় না, ঠিক আছে, বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় না, ঠিক আছে। মানে কোনো একটা কাজ যেটা করা হয় না, কোনো একটা কাজ যেটা করা হয় না এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, কোনো একটা কাজ যেটা করা হয় না এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলবে নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভের মধ্যে নেগেটিভ। যেমন এখানে জেরক্স করা হয় না, এখানে ফুটবল খেলা হয় না, ঠিক আছে ভাই। এই হলো তোমার মোটামুটি একটা কনসেপ্ট। তুমি যদি না বুঝে থাকো কোনো ব্যাপার না, আমি তোমাকে দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে চলো দেখি এটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। দেখো প্রথমে কি আছে এক্সাম্পলটা আছে এখানে ফুটবল খেলা হয় না, এই নাটাকে বাদ দিলাম, ঠিক আছে। এই নাটাকে বাদ দিলে কি হবে? নাটাকে বাদ দিলে হবে এখানে ফুটবল খেলা হয়। এটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস, এখানে ফুটবল খেলা হয়। আমরা জানি দাদা কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস। দেখো এখানে ফুটবল খেলা হয়, এখানে কে ফুটবল খেলে? কে ফুটবল খেলে আসে? এখানে ফুটবল খেলা হয়, কে খেলে? আমি খেলি না, তুমি খেলো না, সে খেলে, এরকম কি কেউ উল্লেখ আছে? মানে কি কর্তা কি সক্রিয় আছে? কাজটা কে করে? এরকম কি আছে? নাই। যদি বলতাম আমি ফুটবল খেলি তাহলে আলাদা ব্যাপার হয়ে যেত। এইখানে কে কাজটা করে? আসে? নাই। তাহলে আমরা কি বুঝে গেলাম? তাহলে আমরা বুঝে গেলাম এখানে কর্তা নাই, ঠিক আছে। আর আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে আর প্রমাণ করতে হবে কাজটা রুটিন মাফিক বা কাজটা করা হয় কিনা। দেখো এখানে ফুটবল খেলা হয় মানে কি? মানে হইতে পারে এখানে প্রতিদিন ফুটবল খেলা হয়, বা হইতে পারে এখানে মাঝে মাঝে ফুটবল খেলা হয়, বা হইতে পারে এখানে বছরে একদিন ফুটবল খেলা হয়, তাই তো। বা আমি যদি টাইমটা না বলতে চাই তাহলে আমি কি বলবো? আমি বলবো নর্মালি যেখানে ফুটবল খেলা হয়। তার মানে কি বোঝাচ্ছে ভাই? তার মানে বোঝাচ্ছে কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, তাই তো। তাই এটা আমরা কি বুঝে গেলাম ভাই? তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস। কীভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস? আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস। এখানে ফুটবল খেলা হয়, এই সেন্টেন্সটার মধ্যে কোনো কর্তা নেই এবং এখানে ফুটবল খেলা হয়, এই কথাটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে কাজটা হয়তো রুটিন মাফিক হয় বা কাজটা করা হয়, তাই তো। তাই আমরা এটা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস। আর এটা আমরা কীভাবে বুঝলাম ভাই? নেগেটিভ বুঝে একদমই সিম্পল। যেসব সেন্টেন্সের মধ্যে নায়ের উল্লেখ থাকবে তাকে তোমার নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে নায়ের উল্লেখ আছে, তাই এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে? বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় না। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স? দেখো সবার প্রথমে আমি নেগেটিভটাই দেখি, ঠিক আছে। বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় না, দাদা এখানে নায়ের উল্লেখ আছে, তাই এটা আমরা বুঝে গেলাম নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এটা আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস? দেখো নাটাকে বাদ দাও, তাহলে কি থাকলো? তাহলে থাকলো হচ্ছে বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয়। এখানে কাজটা কে করে? আসে? নাই দাদা। তার মানে এই সেন্টেন্সটাতে কর্তা সক্রিয় নেই। আমরা জানি দাদা কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস বলে। বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় না, না এর জন্য এটা নেগেটিভ চলে আসছে, আর নাটা বাদে আসে বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয়। এই সেন্টেন্সটার মধ্যে দাদা কে কাজটা করছে তার উল্লেখ নেই, তার মানে কে কাজটা করছে তার উল্লেখ নেই। এবং দাদা বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় মানে বাগানটিতে প্রতিদিন একটা রুটিন মাফিক জল দেওয়া হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস।
দেখো সেন্টেন্সটার মধ্যে নাইর উল্লেখ আছে, তাই নেগেটিভ সেন্টেন্স। বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয়, এই সেন্টেন্সটার মধ্যে কাজটা কে করছে তার উল্লেখ নেই, এবং বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় এর মাধ্যমে বোঝানো হচ্ছে কাজটা রুটিন মাফিক করা হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস। ঠিক আছে ভাই, এই হলো তোমার কনসেপ্ট। আমাকে কিছুজন বলে, দাদা তুমি এত কথা কেন বলো, তুমি একটু ছোট করে ভিডিও বানাতে পারো না? আমি ছোট করে কেন, আমি তোমাকে 3 মিনিটের মধ্যে একটা কনসেপ্ট বোঝাতে পারবো। কিন্তু ব্যাপার ওইটা না, ব্যাপার হচ্ছে এমন এমন জায়গার এমন এমন স্টুডেন্ট আছে যারা ইংরেজি শিখতে চায়, তারা বেসিক থেকে শিখতে চায়, তারা কোনোদিন ইংরেজি শিখেই নাই। ঠিক আছে, ক্লাস 10, 11, 12 পরে ওরা গ্রামার সম্বন্ধে সেরকম নলেজই নাই। তারা যদি শিখতে আসে তাহলে তাদেরকে আমি কিভাবে শেখাবো? তাদেরকে 2-3 মিনিটের ভিডিও বানিয়ে দিলে তারা কি বুঝবে? বুঝবে না। তাই আমাকে একটু বেশি করে খাটতে হয়। ঠিক আছে, তোমাদের মধ্যে যদি কেউ অ্যাডভান্স লার্নার থাকো, যার মনে করো এই বেসিকগুলো কোনো কাজে লাগবে না, তাহলে তুমি কোনো এমন ইউটিউব চ্যানেলের খোঁজ করো যেখানে অ্যাডভান্স ইংলিশ বোঝানো হচ্ছে, যেটা তোমাকে সহায়তা করবে ভালো করে ইংরেজি বলার জন্য। আমি এগুলা করতেছি কাদের জন্য? যাদের কাছে কোনো সামর্থ্য নেই। বড় বড় জায়গায় কি হবে, বড় বড় ফ্যামিলিতে ধরো তার ইংলিশ শেখা প্রয়োজন, সে শুরুর থেকেই একটা ভালো স্কুলে পড়েছে। ঠিক আছে, এবার একটা ইংলিশ টিচার, স্পোকেন ইংলিশের ভালো টিচার সে নিয়ে নিল, সে অনায়াসেই বলতে পারবে। আমার এইসব প্রজেক্ট কি তাদের জন্য? আমার এইসব প্রজেক্ট তাদের জন্য না। আমার এইসব প্রজেক্ট একদম গরিবদের জন্য, যারা কোনোদিন কোচিংয়ে যেতেই পারেনি ইংলিশের সম্বন্ধে। তারা খালি স্কুলে গেছে আর স্কুলে জানে যে ইংলিশ সাবজেক্ট, তারা গ্রামার কোনোদিন শেখেই নাই, গ্রামারের প্রতি একটা ভয়, তারা কোনোদিন ভাবতেই পারে না যে তারা ইংরেজিতে কথা বলতে পারবে। এগুলো তাদের জন্য, যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য আমি এত কষ্ট করতেছি। আমার এগুলো করার কোনো দরকার নাই ভাই। আমার নিজের পার্সোনাল বিজনেস আছে, সেগুলো সব কিছু বাদ দিয়ে আমি এগুলো করি। কেন করি? আমি যখন ছোট ছিলাম, আমি যখন 8-9-এ পড়তাম, তখনকার আমি নিজে বুঝতাম যে আমি ভালো স্টুডেন্ট, কিন্তু আমি আর্থিক অবস্থার জন্য, ঠিক আছে, আমি সেরকম ভালো টিচারের কাছে পড়তে পারিনি। ঠিক আছে, পরবর্তীকালে আমি নিজে অনেক কষ্ট করে শিখেছি। তাই আমার মনে হয় আমার মতো এরকম অনেকেই আছে যারা সেম সমস্যার ভুক্তভোগী, তাদের জন্য আমি এগুলো করতেছি। কারো যদি মনে হয় আমি বেশি কথা বলতেছি, আমার ভিডিও বেশি ইরিটেটিং, তাহলে তুমি ভালো ইউটিউব চ্যানেলের খোঁজ করো। ঠিক আছে, ওগুলো বাদ দাও। তাহলে চলো স্ট্রাকচারটা বুঝে নিই। চলো তাহলে দাদা, এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটা স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস V3 প্লাস আদার্স। ঠিক আছে, অবজেক্ট কাকে বলে দাদা? অবজেক্ট বলে ভার্বকে। ঠিক আছে, ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাবো তাকে তোমার বলবে অবজেক্ট। ঠিক আছে, ভার্বকে আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। যেমন মনে করো এখানে ফুটবল খেলা হয়, এখানে ভার্বকে আছে খেলা হয় কি, যদি আমি এটা কী দিয়ে প্রশ্ন করি, এখানে কি খেলা হয়, তাহলে উত্তর আসছে ফুটবল, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে বসবে এম ইজ আর এর মধ্যে একটা। এম কোথায় বসবে ভাই? আমরা সবাই জানি আয়ের ক্ষেত্রে বসবে এম। ইজ কোথায় বসবে ভাই? ইজ বসবে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে যেখানে একজনের কথা বলবে সেখানে বসবে ইজ। আর কোথায় বসবে ভাই? আর বসবে তোমার প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল অবজেক্ট মানে যেখানে একের বেশি অবজেক্টের কথা বলবে সেখানে বসবে আর। ঠিক আছে, তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে নটটা নটের মতো বসাই দিবা। তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে হচ্ছে V3 কি? V3 হলো ভাই প্রত্যেকটা কাজ, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। যেমন এখানে ফুটবল খেলা হয়, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা হয়। এই খেলার ইংলিশ কি ভাই? খেলার ইংলিশ হচ্ছে প্লে। এই প্লেটা হচ্ছে V1, প্লের V2 হচ্ছে প্লেড, প্লের V3 হচ্ছে প্লেড, প্লের V4 হচ্ছে প্লেইং, আর প্লের V5 বা S/S ফর্ম হচ্ছে প্লেজ। ঠিক আছে, এখানে বসবে V3 ফর্মটা। ঠিক আছে, তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে আদার্স। এই V3 অবধি মেনলি শেষ হয়ে যায়, বাদ বাকি যা থাকবে সেটা আদার্সের জায়গায় বসাই দেবা। ঠিক আছে ভাই, তাহলে এই হলো তোমার স্ট্রাকচার। এবার চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো এক্সাম্পলগুলো কি আছে। এক্সাম্পলগুলো আছে এখানে ফুটবল খেলা হয় না আর বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয় না।
এই দুটা সেন্টেন্সে আমরা বুঝেছি কিভাবে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস এবং কিভাবে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেহেতু না আসে তাই নেগেটিভ সেন্টেন্স, আর এখানে ফুটবল খেলা হয় মানে কাজটা করা হয় এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে দাদা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ফুটবল খেলা হয়, এখানে ভার্ব কি, মানে এখানে কোন কাজটার কথা বলা হচ্ছে? খেলা হয়, তাই তো, খেলাটা হলো ভার্ব। খেলাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, এখানে কি খেলা হয়, উত্তর কি আসছে? উত্তর আসছে ফুটবল। তাহলে ফুটবলটা কি ভাই? ফুটবলটা হলো অবজেক্ট। তাহলে ফুটবল প্রথমে হবে, ফুটবল লিখে দিলাম। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে অ্যামিজারের মধ্যে একটা হবে। এখানে কি হবে? এখানে অ্যাম বসায় দেবো না দাদা, অ্যাম শুধুমাত্র হবে আয়ের ক্ষেত্রে। এখানে কি আর বসায় দেবো না দাদা, আর হবে প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে। তাহলে এখানে কি বসাবো ভাই? এখানে বসাবো ইজ। কেন ইজ বসাবো? কারণ আমরা জানি দাদা সিঙ্গুলার অবজেক্ট অর্থাৎ যেখানে একটা অবজেক্টের কথা বলবে সেখানে বসবে ইজ। এখানে ফুটবল মানে একটা অবজেক্টের কথা বলেছে, তাই আমরা বসাই দিলাম ইজ। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো নট। নটটা নটের মতো বসাই দিলাম। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো ভি3। ভি3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে, অর্থাৎ ভার্বটার ভি3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলার কথা বলা হচ্ছে, তাই তো। এখানে ফুটবল খেলা হয় না, মানে খেলার কথা বলা হচ্ছে। খেলার ইংলিশ হচ্ছে প্লে, আর প্লের ভি3 হচ্ছে প্লেড। ঠিক আছে, তাহলে বসায় দিলাম প্লেড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি কি বাকি আছে। দেখো ফুটবলের ইংলিশ চলে আসছে ফুটবল। ঠিক আছে, নায়ের ইংলিশ চলে আসছে মনে করো নট। ঠিক আছে, খেলা হয় ইংলিশ চলে আসছে মনে করো প্লেট। আর বাকি কি আছে ভাই? বাকি আছে এখানে, এখানের ইংলিশ কি ভাই? এখানে ইংলিশ হচ্ছে হিয়ার। তাহলে হিয়ারটা আদার্সের জায়গায় বসা দিলাম। তাহলে সেন্টেন্সটা কি হলো? ফুটবল ইজ নট প্লেড হিয়ার। এখানে ফুটবল খেলা হয় না। এখানে তুমি অন্য কিছু লেখো, এখানে ক্রিকেট খেলা হয় না, ক্রিকেট ইজ নট প্লেড হিয়ার। এখানে ব্যাডমিন্টন খেলা হয় না, ব্যাডমিন্টন ইজ নট প্লেড হিয়ার। এখানে কবাডি খেলা হয় না, কবাডি ইজ নট প্লেড হিয়ার। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পলটা আছে বাগানটিকে প্রতিদিন জল দেওয়া হয় না। এটা আমরা কীভাবে বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েসের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি দাদা নায়ের উল্লেখ আছে, তাই এটা নেগেটিভ সেন্টেন্স। এটা আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস? দেখো বাগানটিকে প্রতিদিন জল দেওয়া হয়। আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবো প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। বাগানটিকে প্রতিদিন জল দেওয়া হয়, কে জল দেয়? আসে নাই দাদা, তার মানে এইখানে কর্তা সক্রিয় নেই। আর আমাদেরকে কি বুঝতে হবে? আমাদেরকে বুঝতে হবে কাজটা রুটিন মাফিক হয় কিনা। বাগানটিতে প্রতিদিন জল দেওয়া হয়, তার মানে কি? তার মানে হলো কাজটা রুটিন মাফিক হয়। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক হয় এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না, তাকে তোমার বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্যাসিভ ভয়েস। তাহলে দেখো এই সেন্টেন্সটির মধ্যে কর্তা সক্রিয় নেই এবং এটি রুটিন মাফিক করা হচ্ছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এবং এখানে নায়ের উল্লেখ আছে, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে দাদা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। ঠিক আছে, এখানে ভার্বকে বাগানটিকে প্রতিদিন জল দেওয়া হয় না, এখানে ভার্বকে জল দেওয়া। জল দেওয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি জল দেওয়া হয় না? উত্তর আসছে না। কাকে জল দেওয়া হয় না? উত্তর আসছে বাগানটিকে। তাহলে এখানে অবজেক্ট কী ভাই? অবজেক্ট হচ্ছে বাগানটিকে। বাগানটিকে ইংলিশ মনে করে লিখলাম দ্য গার্ডেন। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অ্যামিজারের মধ্যে একটা। এখানে কি হবে? এখানে অ্যাম হবে, ইজ হবে না আর হবে? এইখানে দাদা ইজ হবে। কেন ইজ হবে? আমরা জানি দাদা সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে ইজ হয়। এখানে দ্য গার্ডেন মানে এখানে একটা বাগানের কথা বলা হয়েছে, তাই আমরা বসায় দিলাম ইজ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে নট। নটটা নটের মতো বসায় দাও। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভি3। ভি3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভি3 ফর্ম। ঠিক আছে, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? বাগানটিকে প্রতিদিন জল দেওয়া হয় না, জল দেওয়া কাজটা করার কথা বলা হচ্ছে। ওয়াটার মানে ঠিক আছে জল দেওয়া, ওয়াটার মানে জল, ওয়াটার মানে এবার জল দেওয়া। ঠিক আছে, এই ওয়াটারের থার্ড ফর্ম হচ্ছে ওয়াটার্ড। ঠিক আছে, WATERED। তোমার যদি এটা মনে না থাকে তাহলে তুমি গিভেন ওয়াটারও বলতে পারো। ঠিক আছে, দেওয়া ইংলিশ মনে করো গিভ, গিভ মানে দেওয়া, গিভের থার্ড ফর্ম গিভেন, গিভেনের পরে বসা দিলে ওয়াটার, তাহলে জল দেওয়া হয়ে গেল। গিভেন ওয়াটারও বলতে পারো বা একবারে ওয়াটার্ডও বলতে পারো। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে হচ্ছে তোমার আদার্স। চলো দেখি আর কী আছে। দেখো দ্য গার্ডেন, বাগানটিকে চলে আসছে দ্য গার্ডেন। ইজটা মনে করো হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে।
নায়ের জন্য চলে আসছে নট, জল দেওয়ার জন্য চলে আসছে ওয়াটার্ড, তারপরে কি আছে ভাই বাকি, বাকি আছে প্রতিদিন, প্রতিদিন ইংলিশ লিখে দাও ডেইলি বা এভরিডে, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনগুলো কি হলো, এখানে ফুটবল খেলা হয় না, ফুটবল ইজ নট প্লেড হিয়ার, বাগানটিকে প্রতিদিন জল দেওয়া হয় না, দ্য গার্ডেন ইজ নট ওয়াটার্ড এভরিডে, ঠিক আছে। তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, তারপরে এক্সাম্পলটা আছে তাদেরকে নিমন্ত্রণ করা হয় না। মনে করো তোমার বোনের বিয়ে, এবার তুমি আর তোমার বন্ধু কথা বলতেছো, ঠিক আছে। এবার তুমি বলছো কী রে রিক, তাদেরকে নিমন্ত্রণ করিসনি। মনে করো তুমি বললা কী রে রিক, তাদেরকে নিমন্ত্রণ করিসনি। এবার রিক বলতেছে না, তাদেরকে নিমন্ত্রণ করা হয় না। বলতে পারে তো কথাটা, না তাদেরকে নিমন্ত্রণ করা হয় না। কেন হয় না ভাই, তারাও আমাদেরকে নিমন্ত্রণ করে না, আমরাও তাদেরকে নিমন্ত্রণ করি না, সিম্পল ব্যাপার, তাদেরকে নিমন্ত্রণ করা হয় না, তাই তো। মানে প্র্যাকটিক্যাল ইউজ তো আমরা করতে পারি, তাই না। তাহলে দেখো তাদেরকে নিমন্ত্রণ করা হয় না, এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স, দাদা নায়ের উল্লেখ আছে তাই আমরা বুঝে গেলাম নেগেটিভ সেন্টেন্স। এবার এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ, আমরা জানি দাদা কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলবে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। দেখো তাদেরকে নিমন্ত্রণ করা হয়, কে কাজটা করে, আসে, কর্তা কে আছে, কর্তা কি এখানে আসে, কে কাজটা করে, আমি নিমন্ত্রণ করি বা তুমি নিমন্ত্রণ করো বা সে নিমন্ত্রণ করে, কেউ কি আসে, নাই, খালি আমরা বলছি তাদেরকে নিমন্ত্রণ করা হয়। মানে এখানে কাজটা কে করে সে নেই, তাদেরকে নিমন্ত্রণ করা হয়, তাই তো। আমি কাজটা করি বা তুমি কাজটা করো, কে কাজটা করে, নাই, মানে কাজটা কে করে সে নাই, কার উপরে কাজ করা হচ্ছে সে আছে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়, তাই তো। মানে এখানে কর্তা সক্রিয় নেই। আর আমাদেরকে কি বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়, তাদেরকে নিমন্ত্রণ করা হয়। হতে পারে তাদেরকে মাসে একবার নিমন্ত্রণ করা হয়, বা হতে পারে তাদেরকে বছরে একবার নিমন্ত্রণ করা হয়, বা হতে পারে আমি সময় যদি না বলি তাহলে আমি কি বলবো, সময় না বললে আমরা বলবো তাদেরকে নিমন্ত্রণ করা হয়। মানে কি, মানে হলো কাজটা করা হয়, কাজটা করা হয়, এবং এখানে যেহেতু কর্তা সক্রিয় নেই তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আর না না দেখে আমরা বুঝে গেছি নেগেটিভ, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কর্তা সক্রিয় নেই এবং এটা করা হয়, তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। আর এটা নায়ের উল্লেখ আছে তাই আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাদেরকে নিমন্ত্রণ করা হয় না, এখানে ভার্ব কি আছে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি নিমন্ত্রণ করা হয় না, আসতেছে না, কাকে নিমন্ত্রণ করা হয় না, উত্তর আসতেছে তাদেরকে। তাহলে তাহারা কি, তাহারা হলো অবজেক্ট, বসাই দিলাম তাহাদের ইংলিশ দিয়ে। তারপরে কী হবে ভাই, তারপরে দাদা এম ইজারের মধ্যে একটা হবে, এখানে কি হবে, এম হবে, ইজ হবে না আর হবে, এখানে আর হবে দাদা। কেন আর হবে, কারণ দাদা আমরা জানি প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে হয় আর, এখানে দে হচ্ছে প্লুরাল অবজেক্ট, দে মানে একজন না, দে মানে তাহারা, মানে অনেকজনের কথা বলা হয়েছে, আর আমরা জানি একের বেশি জনের কথা বললে হবে আর, তাই এখানে বসা দিলাম আর। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো নট, নটটা নটের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই, তারপরে ভিত্রি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম, ঠিক আছে। দেখো এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করার ইংলিশ কি ভাই, নিমন্ত্রণ করার ইংলিশ হচ্ছে ইনভাইট, আর ইনভাইটের থার্ড ফর্ম হচ্ছে ইনভাইটেড, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি আছে। দেখো তাদেরকে ইংলিশ চলে আসছে দে, নিমন্ত্রণ করার ইংলিশ চলে আসছে, নিমন্ত্রণ করা হয় ইংলিশ চলে আসছে ইনভাইটেড, না ইংলিশ চলে আসছে নট, আটটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। আর কি বাকি কিছু আছে ভাই, না দাদা আর বাকি কিছু নাই, তার মানে আমাদেরকে আর আদার্স বসানোরও দরকার নেই, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা আছে রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় না। এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স, দাদা নায়ের উল্লেখ আছে তাই আমরা বুঝে গেলাম নেগেটিভ সেন্টেন্স। এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ, আমরা জানি দাদা কোনো একটা কাজ যেটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। আমরা যদি নাটা বাদ দিই তাহলে হবে রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয়, মানে কাজটা রুটিন মাফিক করা হয়।
কাজটা রুটিন মাফিক করা হয়। এবার কাজটা কে করে? রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয়। কে পরিষ্কার করা আছে? নাই। তার মানে এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কী হলো ভাই? তাহলে এই সেন্টেন্সটা হলো এখানে কর্তা সক্রিয় নেই এবং এই কাজটা রুটিন মাফিক করা হয়, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। আর যেহেতু এখানে নাইরুল লেখা আছে, তাই এটা হয়ে গেলো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট একদমই সিম্পল, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা অবজেক্ট। রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় না, পরিষ্কার করা হচ্ছে ভার্ব। পরিষ্কার করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো? কাকে পরিষ্কার করা হয় না? কাকে পরিষ্কার করা হয় না? রুমগুলোকে পরিষ্কার করা হয় না। রুমগুলোকে লিখি, হ্যাঁ, রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় না। তাহলে রুমগুলোকে ইংলিশ দ্য রুমস। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অ্যাম ইজ আরের মধ্যে একটা। এখানে যেহেতু অনেকগুলো রুমের কথা বলা হয়েছে, তাহলে কী হবে ভাই? যেখানে একের বেশি অবজেক্টের কথা বলবে সেখানে হবে আর। এখানে যেহেতু অনেকগুলো রুমের কথা বলা হয়েছে, তাই আমি বসাই দেবো আর, সিম্পল। তারপরে বসাবো নট, নটটা নটের মতো বসাই দিলাম। তারপরে বসাবো ভিত্রি। ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? পরিষ্কার করা। পরিষ্কার করা ইংলিশ কি? ক্লিন। ক্লিনের থার্ড ফর্ম হচ্ছে ক্লিন। ঠিক আছে, রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় না, পরিষ্কার করার ইংলিশ হচ্ছে ক্লিন। ক্লিনের থার্ড ফর্ম হচ্ছে ক্লিন। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? আদার্স। চলো দেখি আর কি বাকি আছে। দেখো, রুমগুলোকে ইংলিশ দ্য রুমস চলে আসছে, পরিষ্কার করা ইংলিশ ক্লিন চলে আসছে, পরিষ্কার করা হয়। ঠিক আছে, নাটা ইংলিশ নট চলে আসছে। আর বাকি কী আছে ভাই? বাকি আছে প্রতিদিন। প্রতিদিন ইংলিশ বসা দাও ডেইলি বা এভরিডে। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনটা কী হলো? রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় না, দ্য রুমস আর নট ক্লিনড ডেইলি। তুমি এটা বলো যে রুমটাকে প্রতিদিন পরিষ্কার করা হয় না, দ্য রুম ইজ নট ক্লিনড ডেইলি। ঠিক আছে, গাড়িটাকে প্রতিদিন পরিষ্কার করা হয় না, দ্য কার ইজ নট ক্লিনড ডেইলি। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো? তাদেরকে নিমন্ত্রণ করা হয় না, দে আর নট ইনভাইটেড। রুমগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় না, দ্য রুমস আর নট ক্লিনড ডেইলি বা এভরিডে। ঠিক আছে, তাহলে এই হলো ভাই ট্রান্সলেশন। চলো আরও দুই একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তাকে বকা দেওয়া হয় না। মনে করো তুমি আর তোমার দাদার কথা বলছো, এবার তুমি কারো সম্বন্ধে অভিযোগ করতেছো, জানিস দাদা সে যতই দোষ করুক তাকে বকা দেওয়া হয় না। বলি তো আমরা সেন্টেন্সগুলো, তাই তো? প্র্যাকটিক্যাল লাইফে এরকম প্র্যাকটিক্যাল লাইফে আমরা কী কী বলি সেগুলো তুমি খোঁজার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে চলো ট্রান্সলেশনটা করি। তাকে বকা দেওয়া হয় না, এটা আমরা কীভাবে বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ, দাদা না আসে তাই বুঝে গেলাম নেগেটিভ। কীভাবে বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ, না বাদ দিলে হবে তাকে বকা দেওয়া হয়। মানে হতে পারে কাজটা প্রতিদিন করা হয়, বা কাজটা মাঝে মাঝে করা হয়, বা কাজটা করা হয়, অর্থাৎ এখানে রুটিন মাফিক কাজটা করা হয় বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে। এবং কে কাজটা করে, কে বকা দেয়? আসে? নাই। তার মানে এখানে কর্তা সক্রিয় নাই, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভের মধ্যে নেগেটিভ। যেহেতু এই সেন্টেন্সটা আমাদের নাই উল্লেখ আছে, তাই নেগেটিভ সেন্টেন্স। কে বকা দেয়? নাই, তাই এটা বুঝে গেলাম এখানে কর্তা সক্রিয় নেই, মানে এই সেন্টেন্সটার মধ্যে কর্তা সক্রিয় নেই। এবং এই কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট মানে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাকে বকা দেওয়া হয় না, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে বকা দেওয়া। বকা দেওয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি বকা দেওয়া হয় না? উত্তর আসছে না। কাকে বকা দেওয়া হয় না? তাকে বকা দেওয়া হয় না। তাহলে তাকে এটা কি? সে হলো অবজেক্ট, ইংলিশ হি। ঠিক আছে, হি অথবা মেয়ে হলে সি। ঠিক আছে, তারপরে কী হবে? তারপরে হবে অ্যাম ইজ আর মধ্যে একটা, এখানে ইজ হবে, যেহেতু সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে ইজ হয়, মানে যেখানে একজনের কথা বলবে সেখানে ইজ হয়, তাই বসাই দিলাম ইজ। তারপরে হবে নট, নটটা নটের মতো বসাই দিলাম। তারপরে কী হবে? তারপরে ভি3। ভি3 মানে যে কাজটা করা হয়, অর্থাৎ ভার্বটার ভি3 ফর্ম। কোন কাজটা করা হচ্ছে? বকা দেওয়া। বকা দেওয়া ইংলিশ কি? স্কোল্ড। স্কোল্ডের ভি3 ফর্ম হচ্ছে স্কোল্ডেড। তাহলে বসাই দাও এস, স্কোল্ডেড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী আছে আদার্স। দেখো, তাকে ইংলিশ হি চলে আসছে, বকা দেওয়া হয় ইংলিশ চলে আসছে স্কোল্ডেড, নাটা চলে আসছে নট, হয়টা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। আর কি বাকি কিছু আছে ভাই? আর বাকি কিছু নাই, তার মানে এখানে আর বাকি কিছু বসানোর দরকার নাই। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা মনে করো আছে আমাকে চা দেওয়া হয় না। আমি মনে করো ছোট বাচ্চা,
এবার আমার বাড়িতে সবাই একসাথে চা খায়, কিন্তু আমাকে চা দেওয়া হয় না। আমি আমার বন্ধুকে বলছি, জানিস ওরা সবাই একসাথে চা খায় কিন্তু আমাকে চা দেওয়া হয় না। বলতে পারি তো ভাই, এটাই হচ্ছে প্যাসিভ। তাহলে এটা আমরা কী বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভের মধ্যে নেগেটিভ দাদা না আসে তাই নেগেটিভ। কীভাবে বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ নাটাকে যদি বাদ দিই তাহলে হবে আমাকে চা দেওয়া হয়। হতে পারে আমাকে প্রতিদিন চা দেওয়া হয়, হতে পারে আমাকে মাঝে মাঝে চা দেওয়া হয়, হতে পারে আমাকে চা দেওয়া হয়। অর্থাৎ এখানে কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয়। এবং এখানে কে চা দেয়? আমাকে চা দেওয়া হয়। কে চা দেয়? অর্থাৎ কর্তা সক্রিয় নেই, তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভের মধ্যে নেগেটিভ। কর্তা সক্রিয় নেই এবং কাজটা রুটিন মাফিক করা হয় বা কাজটা করা হয় এমন বোঝানো হচ্ছে, তাই এটা আমরা বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস। আর নায়ের উল্লেখ আছে তাই বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট হলো ভাই ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। সেন্টেন্সটা আছে আমাকে চা দেওয়া হয় না। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে দেওয়া, তাই তো? দেওয়াকে আমরা কী দিয়ে যদি প্রশ্ন করি, আমাকে কি দেওয়া হয় না, উত্তর আসছে চা। দেওয়াকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে দেওয়া হয় না, উত্তর আসছে আমাকে। তাহলে এখানে তো আমরা দুইটা অবজেক্ট পাই গেলাম, আমাকে আর চা। তাহলে আমরা এখানে কোনটা নিব? কনফিউশন, তাই তো? এখানে আমরা দুইটা দিয়েই আমরা বলতে পারি। দেখো, ধরো আমি প্রথমে বললাম হচ্ছে কাকে চা দেওয়া হয় না, আমাকে, তাই তো? তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আমাকে, মানে আমি, আমার ইংলিশ আই। তারপরে কী বসবে? তারপরে বসবে অ্যাম। আমরা সবাই জানি আয়ের পরে অ্যাম বসে। তারপরে নটের মতো বসাই দিলাম। তারপরে কী হবে? তারপরে হবে ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম, অর্থাৎ ভিত্রি ফর্মটা। আমাকে চা দেওয়া হয় না, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? দেওয়া। দেওয়া ইংলিশ কি? দেওয়া ইংলিশ হচ্ছে গিভ। গিভের থার্ড ফর্ম হচ্ছে গিভেন। আই অ্যাম নট গিভেন। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স, মানে ভিত্রি অবধি ফিল করবো, যা পড়তে হবে সেটা হচ্ছে আদার্স। চলো দেখি আর কি পড়েছে। দেখো, আমাকে ইংলিশ আই চলে আসছে, ঠিক আছে? দেওয়া নায়ের ইংলিশ চলে আসছে নট। দেওয়া হয় ইংলিশ চলে আসছে গিভেন, ঠিক আছে? আর বাকি কী আছে? বাকি আছে হচ্ছে ভাই চা ইংলিশ কি? চা ইংলিশ টি, বসা দিলাম টি। হয়ে গেলে একরকমভাবে। দুই রকম আমি কী বললাম? আমি মনে করো কাকে না বলে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, আমাকে চা দেওয়া হয় না। কি দেওয়া হয় না? আমাকে কি দেওয়া হয় না? চা। তাহলে এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে চায়ের ইংলিশ হচ্ছে টি। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অ্যাম ইজ আরের মধ্যে একটা। এখানে কি হবে? অ্যাম হবে, ইজ হবে না আর হবে? এখানে ইজ হবে। কেন ইজ হবে? কারণ আমরা জানি সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে ইজ হয়। টি যেহেতু সিঙ্গুলার অবজেক্ট তাই বসা দিলাম ইজ। তারপরে বসাবো নটের মতো বসা দিলাম। তারপরে ভার্ব কী আছে ভাই? ভার্ব হচ্ছে দেওয়া হয় না, মানে দেওয়া ইংলিশ গিভের থার্ড ফর্ম গিভেন বসাই দিলাম। তারপরে কি আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি বাকি আছে। দেখো, চা চলে আসছে, দেওয়া হয় ইংলিশ চলে আসছে গিভেন, নায়ের ইংলিশ চলে আসছে নট। বাকি কি আছে? বাকি আছে আমাকে ইংলিশ কি? আই। তো এইখানে না কি হয় বলো তো, যখন তুমি এই সেন্টেন্সটা কোনো একটা অবজেক্ট, যেটা আমি, তুমি বা তাহারা যেই থাকুক না কেন, সেটার ক্ষেত্রে কি হয় বলো তো, সেটার ক্ষেত্রে এটা আমরা যুক্ত করি টু মি বলে, ঠিক আছে? যদি তাকে চা দেওয়া হয় না, টু হিম, এটা এইভাবে যুক্ত করি। তোমার যদি এইটা মনে না থাকে এটা ভুলে যাও, ঠিক আছে? এটা যদি মনে না থাকে এটা ভুলে যাও। তুমি সিম্পলি মনে রাখবা, যেটা দিয়ে তোমার সোজা মনে হবে সেটা করবা। আমাকে চা দেওয়া হয় না, কাকে চা দেওয়া হয় না, আমাকে আই। তারপর আয়ের পরে অ্যাম আসবে, নট আসবে, গিভেন আসবে, টি আসবে। এটা সোজা মনে হচ্ছে তাই আমরা এইটাই করব, ঠিক আছে? দুইটা অবজেক্ট যে ক্ষেত্রে বেরাবে সেই ক্ষেত্রে তোমার যদি অল্প একটুও কনফিউশন মনে হয় কোনোটাতে, তাহলে সেটা করার দরকার নেই। তোমার যেইটা মনে হচ্ছে তুমি পারবা সেটা করো, ঠিক আছে? তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলসের পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরেও যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই? তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।